ওকে, দেখো এবার অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট। মেকিং মানে তৈরি করা, অ্যান্ড এবং রেসপন্ডিং সাড়া দেওয়া, টু রিকোয়েস্ট অনুরোধে। তার মানে অনুরোধ তৈরি করা এবং সাড়া দেওয়া। মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট। তো ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে কিভাবে বিষয়গুলো বলা হয়েছে দেখো, যে ইন দ্য কনভারসেশন কথোপকথনে উই ফাইন্ড আমরা দেখি দ্য ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দ অংশ বা শব্দগুচ্ছ। ঠিক আছে, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে কি? যে শুনুন। উই ইউজ আমরা ব্যবহার করি। উই ইউজ। উই ইউজ মানে কি? আমরা ব্যবহার করি। উই ইউজ আমরা ব্যবহার করি। উই ইউজ আমরা ব্যবহার করি দ্য ফ্রেজ শব্দ অংশটি, এক্সকিউজ মি দয়া করে শুনুন, টু ড্র সামওয়ানস অ্যাটেনশন কারো দৃষ্টি আকর্ষণ করতে। টু ড্র মানে সামওয়ানস, সামওয়ানস মানে কি? কারো, অ্যাটেনশন মানে দৃষ্টি। টু ড্র সামওয়ানস অ্যাটেনশন কারো দৃষ্টি আকর্ষণ করতে। ইন দ্য কনভারসেশন কথোপকথনে উই ফাইন্ড আমরা খুঁজে পাই দ্য সেন্টেন্সেস বাক্যগুলো। তাহলে কি কি বাক্য খুঁজে পাই? ক্যান আই ইউজ আমি কি ব্যবহার করতে পারি, ইয়োর শার্পেনার তোমার পেন্সিল কাটারটি, মে আই সি আমি কি দেখতে পারি, দ্য পিকচার্স ছবিগুলো, ইউ হ্যাভ কালার্ড তুমি রং করেছো, কুড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো, কুড ইউ তুমি কি পারো, টেল বলতে, মি আমাকে, হাউ টু গেট দেয়ার সেখানে কিভাবে যেতে হয়, হাউ টু গেট দেয়ার সেখানে কিভাবে যেতে হয়। দেখো, হাউ মানে কিভাবে, গেট মানে পাওয়া, দেয়ার মানে সেখানে, কিন্তু এখানে ফ্রেজটার মিনিং কি? হাউ টু গেট দেয়ার মানে সেখানে কিভাবে যেতে হয়। ওকে, উই মেক রিকোয়েস্ট আমরা অনুরোধ করি, পোলাইটলি নম্রভাবে, টু সামওয়ান কাউকে, ইউজিং ব্যবহার করে, দ্য ওয়ার্ডস শব্দগুলো, ক্যান আই আমি কি পারি, কুড আই আমি কি পারি, মে আই মানেও আমি কি পারি, ক্যান ইউ তুমি কি পারো, কুড ইউ তুমি কি পারো। সো ইন দ্য কনভারসেশন তার মানে কি? আমরা রিকোয়েস্ট করার জন্য ক্যান আই, কুড আই, মে আই, ক্যান ইউ, কুড ইউ এগুলো ব্যবহার করি। ইন দ্য কনভারসেশন কথোপকথনে উই অলসো ফাইন্ড আমরা আরো খুঁজে পাই দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, ইন হুইচ যেখানে, মামুন রেসপন্ডেড মামুন সাড়া দিয়েছিল, টু রিকোয়েস্ট অনুরোধগুলোতে, পোলাইটলি নম্রভাবে। পোলাইটলি মানে নম্রভাবে। যেমন কি বলছে যে শুয়ার সালমা, হিয়ার ইউ গো। শুয়ার অবশ্যই, সালমা, হিয়ার ইউ গো এই নাও। হিয়ার ইউ গো মানে এই নাও। তারপরে তার কাছে যখন কোনো কিছু ছিল না তখন সে কি বলছে? আম সরি আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ আমার নেই, আর শার্পেনার একটি পেন্সিল কার্টার। উই রেসপন্ড আমরা সাড়া দিই, টু অ্যানি রিকোয়েস্ট যে কোনো অনুরোধে, ইউজিং শুয়ার অবশ্যই ব্যবহার করে, অর অফকোর্স, অফকোর্স মানেও যেটা, শুয়ার মানেও সেটা, অর অথবা সরি, সরি দুঃখিত বলে, আই ডোন্ট অর আই ক্যান্ট। আই ডোন্ট মানে কি? আই ডোন্ট হ্যাভ, যেমন আমরা বলি আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট। ওকে, আই ক্যান্ট আমি পারবো না। আই ক্যান্ট মানে হচ্ছে আমি পারবো না। আর ডোন্ট এর মানে কোনো নির্দিষ্ট মিনিং নাই, এর পরে যখন ভার্ব ব্যবহার করবে তখন মিনিং আসবে। ঠিক আছে, ইফ ইউ সে যদি তুমি বলো, নো না, টু এ রিকোয়েস্ট মানে একটি অনুরোধে, ইট ইজ পোলাইট এটা মানে ইট ইজ পোলাইট এটাও কিন্তু মানে একটা নম্র রিকোয়েস্ট, টু গিভ দিতে, রিজন একটি কারণ, মানে সরাসরি নো বললে তোমাকে কারণ দর্শাতে হবে। ঠিক আছে, এক্সাম্পলস উদাহরণস্বরূপ, ক্যান আই ইউজ আমি কি ব্যবহার করতে পারি, ইয়োর পেন তোমার কলমটি,
তো তুমি সরাসরি বললে যে শিওর। তারপরে ক্যান ইউ ওপেন, তুমি কি খুলতে পারো দ্য ডোর, দরজাটি। তো উত্তরে বলা যাবে কি অফকোর্স, অবশ্যই। তারপরে কি কুড ইউ লেন্ড, লেন্ড মানে হচ্ছে হাওলাত দেওয়া, LEND, লেন্ড মানে হাওলাত দেওয়া। কুড ইউ লেন্ড, তুমি কি হাওলাত দিতে পারো মি, আমাকে, ইউর ম্যাথস বুক, তোমার গণিতের বইটি। ইউর তোমার, ম্যাথস বুক গণিতের বইটি। তো তুমি যখন না বলবে তখন কি বলবে, সরি দুঃখিত, আই ক্যান্ট আমি পারছি না, ইটস অ্যাট হোম এটি বাড়িতে আছে, ইটস মানে কি ইট ইজ, ইট ইজ এটি আছে অ্যাট হোম বাড়িতে। এরপরে দেখো কি বলছে, কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতা, ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতা। তো যদি না থাকে তখন কি বলবে, সরি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ আমার কাছে নেই, ইট এটি, নাও এখন, এরকম ভাবে। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু রিড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে অবশ্যই পড়তে হবে যদি শিখতে চাও। আর এর জন্য আমাদের নোটবুকটা হেল্পফুল হতে পারে, যেখানে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে সবগুলো দেওয়া আছে। রাইট? ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 3.1.1। তো 3.1.1 এ কি বলছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় বা দুজনে মিলে কাজ করো। ঠিক আছে? মেক রিকোয়েস্টস, অনুরোধ করো, অ্যান্ড দেন রেসপন্ড এবং তারপর উত্তর দাও, টু দেম সেগুলোর। উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, সঠিক অঙ্গভঙ্গি বা ইশারার সাথে। উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট সঠিক বা যথাযথ, জেস্টার্স, জেস্টার্স, জেস্টার্স মানে হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি। ইউজিন ব্যবহার করে, দ্য ফলোইং খুজ নিচের সূত্রগুলো বা সংকেতগুলো। ঠিক আছে? যেমন উদাহরণে কি বলা হয়েছে, এক্সাম্পল উদাহরণ এ, এতে বলছে কি যে কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে দিতে পারো, কুড ইউ তুমি কি পারো, লেন্ড মি আমাকে দিতে, ইউর বাইসাইকেল তোমার বাইসাইকেলটি, প্লিজ দয়া করে। তাহলে এটা কি একটা রিকোয়েস্ট। তো অ্যান্সারটা কিভাবে হবে, তো বি বলছে শিওর, অবশ্যই, অর অথবা বলতে পারে সরি, আই ক্যান্ট আমি দিতে পারি না, ইটস ব্রকেন এটা ভেঙে গেছে, ইটস ব্রকেন এটা ভেঙে গিয়েছে। ঠিক আছে? এরপরে কি দেখো, ডিরেকশন দেওয়া হয়েছে, ইউ ওয়ান্ট তুমি চাও, এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি, ফ্রম সামওয়ান কারো কাছ থেকে। তাহলে তুমি কিভাবে বলবে, রাইট? সো এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার। তো এই জন্য যেটা করতে পারো, এই যে আমরা এরকম ভাবে সুন্দরভাবে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? যেমন ইউ, তুমি বলবে কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি, এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি, প্লিজ দয়া করে। ঠিক আছে? আর রেসপন্সটা কি হবে, রেসপন্স হবে শিওর, হিয়ার ইউ গো, এই যে নিন, অথবা সরি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এনি ওয়াটার আমার কাছে কোনো পানি নেই, রাইট নাও এই মুহূর্তে। ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটারই অ্যান্সার দিয়ে দিয়েছি। তারপরে কি, ইউ ওয়ান্ট তুমি চাও, সামওয়ান কেউ বা কাউকে, টু ওপেন খুলতে, দ্য ডোর দরজাটি। তাহলে তুমি সরাসরি কিভাবে বলবে, যে ক্যান ইউ অর কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। দেখো এখানে আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি যে ক্যান ইউ ওপেন আপনি কি খুলতে পারেন, তুমি বলছো দ্য ডোর দরজাটি, প্লিজ দয়া করে। তো রেসপন্সটা কেমন হবে, রেসপন্সটা এরকম হবে, সরি দুঃখিত, মাই হ্যান্ডস আর ফুল আমার হাত খালি নেই, মাই হ্যান্ডস আর ফুল মানে আমার হাত খালি নেই, মাই হ্যান্ডস আর ফুল আমার হাত খালি নেই। রাইট? এরপরে পরের প্রশ্ন দেখো, সি নাম্বারে কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান তুমি চাও কেউ, টু ক্লোজ বন্ধ করুক, দ্য উইন্ডো জানালাটি। তার মানে কি, তুমি কিভাবে বলবে যে কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো। তো সে যদি বন্ধ করতে চায় তাহলে কি বলবে, যে কুড ইউ প্লিজ, কুড ইউ
ক্লোজ দ্য উইন্ডো, আপনি কি জানালাটি বন্ধ করতে পারেন, অথবা উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, কিছু না মনে করলে জানালাটা বন্ধ করে দেন। তো উত্তরে কি হবে যে শিওর, শিওর, অথবা সরি আই ক্যান্ট, এরকম অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে কি, ইউ ওয়ান্ট, তুমি চাও, এ টয়, একটি খেলনা, ফ্রম ইউর ফ্রেন্ড টু প্লে, ফ্রম ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছ থেকে, টু প্লে, খেলার জন্য। তাহলে তুমি তোমার বন্ধুকে কি বলবে, যে ক্যান ইউ লেন্ড মি ইউর টয় টু প্লে, ক্যান ইউ লেন্ড মি ইউর টয় টু প্লে, ক্যান ইউ লেন্ড মি, তুমি কি হাওলাত দিতে পারো, ক্যান ইউ, এভাবে বলবে, ক্যান ইউ লেন্ড মি ইউর টয়, তোমার খেলনাটি, তোমার খেলনাটি, টু প্লে, খেলার জন্য, খেলার জন্য তুমি কি তোমার খেলনাটি হাওলাত দিতে পারো, টু প্লে, ওকে, টু প্লে, খেলার জন্য, খেলার জন্য তুমি কি তোমার খেলনাটি হাওলাত দিতে পারো, এরকম ভাবে তুমি প্রশ্ন, ক্যান ইউ লেন্ড, তুমি কি হাওলাত দিতে পারো, মি, আমাকে, ইউর টয়, তোমার খেলনাটি, টু প্লে, খেলার জন্য। এরপরে দেখো তারপরে কি বলছে, ইউ ওয়ান্ট, তুমি চাও, সামওয়ান, কেউ, মানে ইউ ওয়ান্ট সামওয়ান, কেউ, টু গিভ ইউ, যে তোমাকে দিক, হার অর হিজ ফোন নাম্বার। তো তুমি রিকোয়েস্টটা কিভাবে করতে পারো, মে আই হ্যাভ, মে আই হ্যাভ, মে আই হ্যাভ ইউ ফোন নাম্বার, ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি, মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি, মে আই হ্যাভ, আমি কি পেতে পারি, ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি। সো এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3.2 তে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা কেন্দ্রবিন্দু, গিভিং ডিরেকশনস, দিক নির্দেশনা দেওয়া, ঠিক আছে, পথ দেখানো। তো দেখো এখানে কি বলছে, ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, মামুন ইউজড, মামুন ব্যবহার করেছিল, দ্য ফলোয়িং ফ্রেজেস, নিচের বাক্যাংশগুলো বা শব্দ অংশগুলো, টু গিভ ডিরেকশনস, দিক নির্দেশনা দিতে। তো প্রথমে কি বলছে, গো স্ট্রেট, সোজা যাও, তারপর বলছে টার্ন লেফট, বাম দিকে মোড় নাও। তো আমরা কি, উই ইউজ, আমরা ব্যবহার করি, সাম, কিছু, পার্টিকুলার এক্সপ্রেশনস, নির্দিষ্ট অভিব্যক্তি সমূহ, পার্টিকুলার, নির্দিষ্ট, এক্সপ্রেশনস, অভিব্যক্তি সমূহ, হোয়াইল গিভিং ডিরেকশনস, দিক নির্দেশনা দেওয়ার সময়, হোয়াইল, সময়, গিভিং, দেওয়ার, ডিরেকশনস, দিক নির্দেশনা, টু সামওয়ান, কাউকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টার্ন লেফট, বাম দিকে মোড়ো, টার্ন রাইট, ডান দিকে মোড়ো, গো টু দ্য লেফট, বাম দিকে যাও, গো টু দ্য রাইট, ডান দিকে যাও, গো স্ট্রেট, সোজা যাও, এরকম ভাবে বলি, ঠিক আছে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, মামুন অলসো ইউজড, মামুন আরো ব্যবহার করে, দ্য প্রেপোজিশন, প্রেপোজিশন ব্যবহার করে, নেক্সট টু, মানে ঠিক পাশে, টু গিভ ডিরেকশন, দিক নির্দেশনা দিতে, টু দ্য লাইব্রেরিস লোকেশন, লাইব্রেরির অবস্থানের, টু দ্য লাইব্রেরিস লোকেশন বলতে লাইব্রেরির অবস্থানের। উই ইউজ, আমরা ব্যবহার করি, প্রিপোজিশনস, প্রিপোজিশন ব্যবহার করি, অব্যয়সমূহ ব্যবহার করি, টু গিভ ডিরেকশন, নির্দেশনা দিতে, টু অ্যানি লোকেশনস, যে কোনো অবস্থানের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অপোজিট টু, মানে বিপরীত দিকে, নেক্সট টু, মানে পাশে, নিয়ার, মানে নিকটে, বিহাইন্ড, মানে পেছনে, ইন ফ্রন্ট অফ, মানে সামনে, আউটসাইড, মানে বাইরে, এক্সেট্রা, ইটিসি। তার মানে কি, অপোজিট টু মানে কি, বিপরীত পাশে, বিপরীত দিকে, সামনে, নেক্সট টু মানে পাশে, নিয়ার মানে কাছে, বিহাইন্ড মানে পেছনে, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আউটসাইড মানে বাইরে। ওকে।